দিল্লিতে ভোটের দিনে প্রয়াগরাজে মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডুব দিলেন সঙ্গম ঘাটে। ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান সারলেন তিনি। প্রধানমন্ত্রীর পরনে ছিল গেরুয়া জ্যাকেট এবং কালো ট্র্যাক প্যান্ট। রুদ্রাক্ষের মালাও ছিল তার হাতে। কুম্ভ স্নানের আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নৌকা বিহারও করলেন প্রধানমন্ত্রী। ফলে রাজধানীতে ভোটের দিনেই মোদীর প্রয়াগরাজ সফর নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। বুধবার 11টা নাগাদ মোদীর পুণ্য স্নানের কথা ছিল। সেই সূচি অনুযায়ী বুধবার সকালেই প্রয়াগরাজে পৌঁছন প্রধানমন্ত্রী। প্রথমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে গঙ্গায় নৌকা বিহার করেন তিনি। কুম্ভ মেলার সমস্ত ব্যবস্থাপনা খুঁটিয়ে দেখেন। তারপরই পবিত্র গঙ্গায় ডুব দিয়ে স্নান সারেন মোদী। কুম্ভে প্রধানমন্ত্রীর পুণ্য স্নানের দিন 5ই ফেব্রুয়ারি। বুধবার স্থির হওয়া নিয়েই আগেই বিতর্ক তৈরি হয়েছিল, কারণ বুধবারই দিল্লিতে বিধানসভা ভোট। বিরোধীদের দাবি, দিল্লিতে ভোটের দিনে কুম্ভে যাওয়ার নেপথ্যে রাজনীতি রয়েছে। হিন্দুত্বের বার্তা দিয়ে ভোটারদের মনকে প্রভাবিত করার চেষ্টা করতেই ভোটের দিনে কুম্ভ স্নানে গিয়েছেন মোদী। কুম্ভ স্নানের আগে দিল্লির ভোটারদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে লিখেছেন, গণতন্ত্রের এই উৎসবে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করুন এবং নিজেদের ভোট দিন। আগেই কুম্ভে পুণ্য স্নান সেরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দুদিন পরেই মহাকুম্ভে পদপৃষ্ঠে অন্তত 30 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই ঘটনার পরেই মহাকুম্ভের ব্যবস্থাপনায় যোগী প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ ওঠে, উত্তরপ্রদেশ সরকার মৃতের সংখ্যা লুকোচ্ছে। তা নিয়ে গত সোমবার সংসদে বাজেট অধিবেশনে সরব হন বিরোধীরা। সেই আবহেও মোদীর মহাকুম্ভ সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিরোধীরা। হাই নিউজ নেটওয়ার্ক।